হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুফিয়ান স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে আলোচনা করব এসএসসি আইসিটি সি প্রোগ্রাম নিয়ে। তো আমরা যেহেতু প্রথম থেকে শুরু করব, তো একবারে বেসিক থেকে আমরা শুরু করব। তোমার তো আগে আমাদের সি প্রোগ্রাম করার ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে সেগুলো কি দেখো, যেহেতু আমরা সি প্রোগ্রাম করব, সি প্রোগ্রাম করার ক্ষেত্রে অবশ্যই তোমার এই পয়েন্টগুলো জানতে হবে। সেগুলো কি দেখো, যে যদি ইন্টিজার থাকে, কোথাও যদি দেখো ইন্টিজার আছে, তো মাথা রাখবে ইন্টিজারের ক্ষেত্রে এটার ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি। মাথা রাখবে যদি ইন্টিজার থাকে। তারপর তোমার তোমার যদি প্লট থাকে, প্লট থাকলে এটার ফরম্যাট স্পেসিফায়ার মাথা রাখবা যে, অথবা ডাটা টাইপ পার্সেন্টেজ এফ। যদি তোমার ক্যারেক্টার থাকে, ধর ক্যারেক্টার, ক্যারেক্টার মানে অক্ষর আর কি, ক্যারেক্টার থাকে, সংক্ষিপ্ত CHAR, ক্যারেক্টার থাকে, তাহলে ডাটা টাইপ পার্সেন্টেজ সি। ওকে, তো এগুলোর ক্ষেত্রে আসলে অনেক কিছু আছে, তোমরা মাথা রাখবা। যেমন ইন্টিজার, ইন্টিজার মাথা রাখবে ইন্টিজার 2 বাইট জায়গা দখল করে। কত বাইট? 2 বাইট। আর আমরা কি জানি 1 বাইট সমান সমান 1 বাইট সমান সমান তোমার 8 বিট। তোমার মাথা রাখবে ইন্টিজার 2 বাইট জায়গা দখল করে, মানে 16 বিট। প্লট, প্লট তোমার 4 বাইট জায়গা দখল করে। কত বাইট? 4 বাইট। ওকে, আর তোমার ক্যারেক্টার মাথা রাখবে ক্যারেক্টার 1 বাইট জায়গা দখল করে। কত বাইট? 1 বাইট জায়গা দখল করে। আচ্ছা, তো 1 বাইট সমান সমান কত বিট? 8 বিট। আরেকটা পয়েন্ট মাথা রাখবা যে 1 বাইটের অর্ধেককে তোমার বলা হয় নিবল বলা হয়। যে 1 বাইটের অর্ধেককে মানে 1 বাইটের অর্ধেক, 1 বাইটের তোমার অর্ধেককে কি বলা হয়? নিবল বলে, নিবল বলা হয়। ওকে, তারপর তোমার যেই পয়েন্টগুলো অবশ্যই জানতে হবে সেটা একটা প্রিন্টএফ, একটা স্ক্যানএফ। তোমরা যে পয়েন্টটা মাথা রাখবা যে প্রিন্টএফ মানে কি? প্রিন্টএফ মানে প্রিন্টএফ ফাংশনের কাজ কোনো কিছুকে প্রদর্শন করার জন্য। আর প্রিন্টএফ ফাংশনের পরে অবশ্যই তোমার কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে এবং ভিতরে ইনভার্ট কমা দিতে হবে। প্রিন্টএফ মানে মাথা রাখবা কোনো কিছু প্রদর্শন করার জন্য, মানে যেটা আমরা দেখতে পাই, যেটা আমরা দেখতে পাই এটা তোমার প্রিন্টএফ ফাংশন, প্রদর্শন করার জন্য। আচ্ছা, তারপর আরেকটা পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, স্ক্যানএফ। মানে কিবোর্ড থেকে কোনো কিছু নেওয়ার জন্য আমাদের স্ক্যানএফ নেওয়া হয়, মানে ইনপুট নেওয়ার জন্য। তো তোমরা মাথা রাখবা যে স্ক্যানএফ, একটা প্রিন্টএফ, একটা স্ক্যানএফ ফাংশন। দেখো, স্ক্যানএফ ইনপুট নেওয়ার জন্য, কোন ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করব? তোমার আমরা স্ক্যানএফ ইউজ করব। আশা করি এতটুকু বুঝছো। তাহলে আমাদের সি প্রোগ্রাম করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে নিতে হবে পার্সেন্টেজ ডি, যদি তোমার ভগ্নাংশ হয় নিতে হবে পার্সেন্টেজ এফ, যদি তোমার অক্ষর হয় ক্যারেক্টার তখন তোমার নিতে হবে পার্সেন্টেজ সি। আর কোনটা কতবার জায়গা দখল করে এটা লিখে দিলাম। দেখো, যে ইন্টিজার 2 বার জায়গা দখল করে, প্লট তোমার 4 বার জায়গা দখল করে, আর তোমার ক্যারেক্টার 1 বার জায়গা দখল করে। আর 1 বার সমান সমান কত বিট? 8 বিট। 1 বাইটের অর্ধেকে কি বলা হয়? নিবল বলা হয়। আর এখানে মাথা রাখবা প্রিন্টএফ মানে কোনো কিছু প্রদর্শন করার জন্য আমাদের প্রিন্টএফ ইউজ করা হয়। স্ক্যানএফ কোনো ইনপুট নেওয়ার জন্য আমাদের স্ক্যানএফ ইউজ করা হয়। ওকে, তো সি প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে সেটা কি সি প্রোগ্রামের বেসিক গঠন অবশ্যই জানতে হবে। তোমার HTML এর মতো তোমার সি প্রোগ্রামের কি জানতে হবে? বেসিক গঠনটা অবশ্যই জানতে হবে। এখন আমরা করব সি প্রোগ্রামের বেসিক গঠন। দেখো, তো সি প্রোগ্রামের বেসিক গঠন কি? দেখো, যে অবশ্যই এগুলো দিতে হবে। যেমন আমরা কি জানি, প্রথমে হ্যাশ ইনক্লুড studio.h। এখানে প্রথম সবসময় তোমার সি প্রোগ্রাম করতে বললে সবসময় তোমার এই লাইনটা অবশ্যই লিখতে হবে। দেখো, এখানে হ্যাশ ইনক্লুড, তারপর std মানে স্ট্যান্ডার্ড, আইটা ইনপুট, উঠা আউটপুট, আর এটা হেডার ফাইল। তারপর তোমার হ্যাশ ইনক্লুড new.h। তো তোমরা যদি এই লাইনটা না লেখো, এই লাইন না লিখলেও হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এই লাইনটা কেন লিখবো না? দেখো, আর লিখলে কি সমস্যা, না লিখলে কি সমস্যা? দেখো, লিখলে সমস্যা নাই, বাট তোমার এই লাইনটা যদি তুমি লেখো তাহলে লাস্টে তোমার আরেকটা লাইন মানে আরেকটা লাইন অবশ্যই লিখতে হবে। সেটা কি তোমার, দেখো এই লাইনটা যদি তুমি লেখো তাহলে লাস্টে তোমার সব শেষ করার আগে, সবার শেষ করার আগে তোমার এখানে দিতে হবে get ch। ওকে, এখন তাহলে খেয়াল করো, তুমি যদি এই লাইন না লেখো কোনো তো সমস্যা নাই,
এই লাইন যদি তুমি না লেখো তাহলে হচ্ছে এই লাইনটাও লিখতে হয় না। তোমার হচ্ছে ভালো কি যে আমরা এই লাইন লিখবো না, এখানে একটু খেয়াল করো, তাহলে মাথা রাখবো। তবে অবজেক্টিভের ক্ষেত্রে মাথা রাখতে হবে যে হ্যাশ ইনক্লুড কোনি মানে হচ্ছে C1 টা হচ্ছে কনসোল, I টা হচ্ছে ইনপুট, U টা হচ্ছে আউটপুট, আর S টা হচ্ছে হেডার ফাইল। তুমি যদি হচ্ছে কোনিও লেখো তাহলে লাস্টে অবশ্যই গেট সিএস দিতে হবে। ওকে, আচ্ছা তারপর দেখো, তারপর হচ্ছে আমাদের ইন্টিজার মেইন ফাংশন। ইন্টিজার মেইন ফাংশন দেখো, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখানে ধরো তোমার দিতে হবে কি সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে এখানে একটা পয়েন্ট একটু খেয়াল করো, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। এই যে তুমি যদি এখানে ইন্টিজার লেখো, তুমি এই লাইনটা যদি না লেখো তাও হবে, বাট তুমি ইন্টিজার লেখলে কি করতে হবে দেখো, তুমি যদি এখানে ইন্টিজার লেখো তাহলে অবশ্যই লাস্টে তোমার একটা পূর্ণ সংখ্যা রিটার্ন করা লাগবে। তুমি যদি এখানে একটা ইন্টিজার লেখো তাহলে অবশ্যই তোমার লাস্টে একটা পূর্ণ সংখ্যা রিটার্ন করা লাগবে। ধরো 0 একটা পূর্ণ সংখ্যা, অথবা 1 2 3 4 যাই দাও, সমস্যা নাই। তারপর হচ্ছে আমাদের কি এটা ক্লোজ করতে হবে। তো এটা হচ্ছে সি প্রোগ্রামের বেসিক গঠন। তুমি হচ্ছে সি প্রোগ্রাম করতে গেলে অবশ্যই তোমার এই লাইনগুলো অবশ্যই লিখতে হবে, বাট তুমি যদি এই লাইনগুলো না লেখো তাহলে কিন্তু এই যেগুলো হচ্ছে আমি হচ্ছে মার্কিং করলাম, এই লাইনগুলো যদি না লেখো তাও হবে। ওকে, বাট এই লাইনগুলো যদি তুমি ধরো হ্যাশ ইনক্লুড ডট এস লেখো তুমি, তাহলে অবশ্যই লাস্টে গেট সিস লিখতে হবে। তারপর তুমি যদি ইন্টিজার লেখো লাস্টে একটা রিটার্ন করা লাগবে, রিটার্ন 0 করা লাগবে। আর তুমি তাহলে হচ্ছে কাজ করো, যেমন তুমি ইন্টিজার লেখলে কি করতে হবে, আমার হচ্ছে এখানে রিটার্ন 0 করা লাগবে। তো দেখো, তারপর হচ্ছে আমরা এই যে ভিতরে হচ্ছে সবগুলো আনসারটি লিখবো। ওকে, যে কোশ্চেনটা দেওয়া থাকবে এই কোশ্চেনটা হচ্ছে আমরা এই যে তোমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটার মাঝখানে আমাদের কি করতে হবে, আনসারটা লিখতে হবে। দেখো, তুমি এগুলো না লিখলে হবে, বাট এগুলো কেন লিখলাম, এগুলো লেখার কারণ হচ্ছে তুমি হচ্ছে অবজেক্টিভের ক্ষেত্রে থাকবে, কিন্তু ইন্টিজার লেখা কি করতে হবে, রিটার্ন। তারপর তোমার হচ্ছে যদি হচ্ছে ইনক্লুড থাকে, হ্যাশ ইনক্লুড কোনিও ডট এস থাকে, কোনিও থাকলে কি দিতে হবে, তোমার গেট সিএস। ওকে, তো আমরা হচ্ছে এটা সংক্ষেপে আমরা শিখবো, কারণ হচ্ছে যাতে ইজি ভাবে শেখা যায় আমরা ওইটা শিখবো। ওকে, দেখো, তো আমরা হচ্ছে জাস্ট কোন লাইনগুলো তোমার লিখলে হবে, যে যেই কোনো সি প্রোগ্রাম করতে বলুক তোমরা হচ্ছে এই লাইনগুলো লিখবা জাস্ট, যে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপর শুধু লিখবো হচ্ছে মেইন ফাংশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই যে জাস্ট এতটুকু লিখলে হবে, এইটার মাঝখানে আমরা আনসারটা লিখবো। ঠিক আছে, আমরা তাহলে এখন অঙ্কের দিকে যাই। দেখো, ধরো প্রথমে আমরা হচ্ছে যে পয়েন্টটা করব, যে যোগ বিয়োগ গুণ ভাগ ঘর, এগুলা গড়ের ক্ষেত্রে সি প্রোগ্রাম আমরা করবো। দেখো কি করবো, দেখো যোগ বিয়োগ গুণ ভাগ। তো দেখো, ধরো তোমাকে আমি এরকম বললাম, ধরো হচ্ছে দুইটি সংখ্যা, ধরো দুইটি সংখ্যা, একটু খেয়াল করো, দুটি সংখ্যা যোগ করার জন্য সি প্রোগ্রাম লিখো। কি লেখো, সি প্রোগ্রাম লিখো। এখন দেখো, দুটি সংখ্যা যেহেতু যোগ করার জন্য তোমাকে সি প্রোগ্রাম লিখতে বলছে, তো তোমার হচ্ছে প্রথমে হচ্ছে তোমার জানতে হবে দুইটা সংখ্যা কি। এখন আমরা তো জানি না যে দুইটা সংখ্যা কি আমাদের, তাহলে হচ্ছে আমরা কি করতে হবে, আমাদের দুইটা সংখ্যা হচ্ছে ধরে নিতে হবে। তো দেখো, এখানে অবশ্যই হচ্ছে যে পয়েন্টে মাথা রাখবা যে যোগের ইংলিশ হচ্ছে সাম, মানে সংকেত হচ্ছে সাম অর্থ যোগ। তুমি যদি যোগ পারো তাহলে গুণ বিয়োগ ভাগ সব পারবা। তোমাকে যদি বিয়োগ বলা হয় তাহলে হচ্ছে কি, বিয়োগের হচ্ছে কি সাবট্রাকশন, মানে সংক্ষিপ্ত হচ্ছে সাব। তারপর তোমার হচ্ছে গুণের সংক্ষিপ্ত হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে সংক্ষিপ্ত হচ্ছে মাল, যাকে এটা হচ্ছে কি গুণ। তারপরে ডিভিশন মানে ডিভ, ভাগ। এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবে। দেখো, তোমাকে কি বলছে, দুটি সংখ্যা যোগ করার জন্য সি প্রোগ্রাম লিখো। তো আমাদের প্রথম হচ্ছে দুটো সংখ্যা ধরে নিতে হবে। দেখো, আমরা যদি এটার জন্য সি প্রোগ্রাম করি তাহলে কিভাবে করতে হবে, দেখো প্রথম হচ্ছে ধর হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপর আমাদের কি লিখতে হবে, মেইন ফাংশন। দেখো, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, কি বলছিলাম যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের কি করতে হবে, আনসারটা লিখতে হবে। তো দেখো, আমরা হচ্ছে মেইন ফাংশন লিখলাম, লেখার পরে প্রথম অবস্থায় আমাদের কি করতে হবে, দুইটা সংখ্যা তো আমরা জানি না, তাহলে দুইটা সংখ্যাকে নিতে হবে। তো ধরো আমরা দুটো পূর্ণ সংখ্যা নিব, আচ্ছা তাহলে কি নিলাম, ইন্টিজার। দুটো সংখ্যা চাইলে তুমি পি কিউ নিতে পারো, এবিসি নিতে পারো, এবি নিতে পারো, এক্স ওয়াই নিতে পারো। ধরো আমরা এখানে নিব হচ্ছে এ বি। আচ্ছা, এই যে দুটো সংখ্যা নিলাম, কমা দিতে হবে কিন্তু মাঝখানে। এখন এই যে দুটো সংখ্যা কি করবো, আমরা যোগ করব। এই দুটো সংখ্যা আমরা হচ্ছে নিয়া কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে অবশ্যই একটা কি লিখতে হবে, এখানে সাম লিখতে হবে, যার মধ্যে রাখবো আমরা রেজাল্টটা। আচ্ছা, তারপর যদি এখানে তোমার যদি এখন বলতাম তিনটি সংখ্যা যোগ করো, চারটা সংখ্যা যোগ করো, তাহলে এখানে কি লিখতে, তিনটা বললে এ কমা বি কমা সি সাম। যদি পাঁচটা বলতাম এ কমা বি কমা সি কমা ডি কমা ই সাম। ওকে, আচ্ছা তারপর দেখো, এই যে আমি ধরো হচ্ছে তোমাকে দুটো সংখ্যা নিতে বললাম, এখন তাহলে রান করলে তো আমার দেখতে হবে যে এখানে যে কি বলা আছে।
তখন আমরা বুঝবো যে এখানে কি কি নিতে হবে, ইনপুট হিসেবে কি নিতে হবে। তার মানে দেখো আমরা তারপরে যেটা লিখবো যে প্রিন্টএফ ফাংশন, মানে যেটা আমাদের সামনে শো করবে। ধরো এখানে বললো তোমার হচ্ছে ইন্টার 2 নাম্বার, মানে তুমি দুইটা সংখ্যা দাও, ইন্টার 2 নাম্বার। তুমি যখন প্রোগ্রামটা রান করবা তখন আমাদের কি কি সব তোমার সামনে, এই যে এটার ভিতর তুমি প্রিন্টএফের ভিতর যাই লেখো এটা তোমার সামনে শো করবে। ওকে, তার মানে প্রিন্টএফ মানে কি, কোনো কিছু প্রদর্শন করার জন্য। আচ্ছা, তারপরে তুমি ধরো এখানে 3 নাম্বার এখানে লিখবে ইন্টার 3 নাম্বার, 5 নাম্বার ইন্টার 5 নাম্বার। ওকে, এখন এই যে দুটো সংখ্যা আমরা নিব 2 নাম্বার, এটা কি থেকে নিতে হবে, তোমার কিবোর্ড থেকে নিতে হবে। তো কিবোর্ড থেকে কোনো কিছু নেওয়া মানে হচ্ছে ইনপুট। ইনপুটের জন্য আমরা কি ইউজ করি, স্ক্যানএফ। আমি একটু আগে বলছি, কিন্তু ইনপুটের জন্য আমরা কি ইউজ করতে হবে, স্ক্যানএফ ফাংশন। এখন আমরা কি নিব দেখো তো, যে স্ক্যানএফ ফাংশন, স্ক্যানএফ। এখন একটু খেয়াল করো, এই পয়েন্ট একটু গুরুত্বপূর্ণ কিন্তু। দেখো এখানে যদি ইন্টিজার থাকে তোমার এখানে দিতে হবে পার্সেন্টেজ ডি, যদি এখানে ফ্লট নিতাম এখানে দিতে হবে পার্সেন্টেজ এফ। ওকে, তো দেখো এখানে তোমাকে যে আমরা যেহেতু এখানে নিতেছি কি ইন্টিজার, এখানে যেহেতু আমরা ইন্টিজার নিছি এখানে কয়টা সংখ্যা নিতে হবে, দুইটা সংখ্যা। তো তার মানে হচ্ছে আমাদের দুইটা পার্সেন্টেজ ডি নিতে হবে, পার্সেন্টেজ ডি এর মাঝখানে কোনো কমা নাই। ধরো যদি এখানে তিনটা সংখ্যা হইতো a, b, c, এখন ইন্টিজার থাকলে এখানে আমরা তিনটা ইন্টিজার নিতাম, কারণ আমরা জানি ইন্টিজারের হচ্ছে ডাটা টাইপ কি, পার্সেন্টেজ ডি। এখানে যেহেতু দুইটা সংখ্যা এজন্য দুইটা পার্সেন্টেজ ডি, তিনটা থাকতো তিনটা পার্সেন্টেজ, চারটা থাকলে চারটা পার্সেন্টেজ ডি। ওকে, এখন এই যে দুইটা পার্সেন্টেজ নিলাম কার জন্য নিছি, এটা তো অ্যাড্রেস করতে হবে। এখন এই একটা a এর জন্য নিছি, একটা b এর জন্য নিছি, তাহলে এখানে কি লিখতে হবে, এই যে এখানে লিখতে হবে আমার এটা যে অ্যাড্রেস অফ a, অ্যাড্রেস অফ b। দেখো এটাকে বলা হয় অ্যাড্রেস অফ a, অ্যাড্রেস অফ a। ওকে, এটা অ্যাড্রেস অফ b। তারপর কি দিতে হবে, আমাদের সেমিকোলন দিতে হবে। এখন দুটোর সঙ্গে কি করার জন্য বলছি আমি, যে দুটোর সঙ্গে যোগ করার জন্য বলছি, তাহলে এখানে কি নিতে হবে, যে সাম সমান সমান a যোগ b। এখন এই দুটোর সঙ্গে যোগ হয়ে কার মধ্যে থাকবে, সামের মধ্যে। আচ্ছা ধরো আমরা যতটা সংখ্যা দিই, ধরো 5টা সংখ্যা দিলাম, 10টা সংখ্যা দিলাম, সবশেষে কিন্তু রেজাল্ট একটাই বের হবে। দেখো এরকম, ধরো তুমি হচ্ছে আমি দুইটা সংখ্যা দিতে বলছো, তুমি একটা দিলে 100 আর একটা দিলে হচ্ছে 50, তাহলে টোটাল যোগফল আসবে কত, একটা 150 আসবে। তোমার দেখো যেখানে কিন্তু পূর্ণ সংখ্যা আসবে। তো এই জন্য কি করতে, এই দুইটার সঙ্গে যোগ হয়ে কার মধ্যে থাকবে, সামের মধ্যে। আমাদের কি করতে হবে, রেজাল্টে প্রিন্ট করতে হবে না, যে প্রিন্টএফ রেজাল্ট করা দেখাবে একটা পার্সেন্টেজ ডি। এখানে 500টা পার্সেন্টেজ ডি হোক, কিন্তু এখানে করা হবে একটা, কারণ আমাদের রেজাল্ট দেখাবে কটা, একটা। একটা পার্সেন্টেজ ডি, আর এখানে কি হবে, সাম। শেষ তো আমাদের দেখো, এরপর সেকেন্ড ব্র্যাকেট শুরু করছি, সেকেন্ড ব্র্যাকেটটা কি করতে হবে, তোমার ক্লোজ করতে হবে। এটা হচ্ছে আমাদের দুইটি সংখ্যা যোগ করার জন্য তোমার হচ্ছে কি, সি প্রোগ্রাম। ধর তুমি যদি এখন দুইটা পারো, যোগ বলছো না, তোমাকে যদি এখন বলতো গুণ করো, তোমাকে যদি বলতো ভাগ করো, ধরো তোমাকে যদি বলতো বিয়োগ করো, সব সেম। দেখো তোমাকে আমি যোগ না বলে যদি এখন বলতাম হচ্ছে গুণ করো, তাহলে এখানে কি হতো, মাল্টিপ্লিকেশন। আর আমরা জানি গুণের ক্ষেত্রে গুণের জায়গায় কি হবে, স্টার। তাহলে এখানে কি হতো, এই জায়গায় কি হবে তোমার, এই জায়গায় হবে তোমার হচ্ছে কি মাল্টিপ্লিকেশন। তারপরে এখানে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তোমার এই জায়গায় হবে কি, একটু দেখো, এই জায়গায় হবে এই জায়গায় হবে তোমার হচ্ছে মাল্টিপ্লিকেশন, এই জায়গায় হবে তোমার হচ্ছে গুণ, এই জায়গায় হবে তোমার কি মাল্টিপ্লিকেশন। সেম তোমাকে যদি ডিভিশন বলতো, ভাগ করতে বলতো, যে দুটি সংখ্যা গুণ করো, দুটি সংখ্যা, এটা তো গুণ করতে বলছে, গুণ করলে এইভাবে হবে। যদি তোমাকে বলতো দুটি সংখ্যা ভাগ করার জন্য, সি প্রোগ্রাম লেখো ভাগ। তারপরে এখানে কি হতো, a, b, এখানে কি হতো, ডিভিশন। এই জায়গায় তোমার হচ্ছে এখানে কি হবে, তোমার ডিভিশন। এই জায়গায় হবে a ভাগ, এরকম a ভাগ b, এই জায়গায় হবে এটা ঠিক আছে, এখানে হবে ডিভিশন। ওকে, তোমাকে যদি বলতো এবার ধরো তিনটি সংখ্যা, ধরো তোমাকে বলতো তিনটি সংখ্যা গুণ করার জন্য, ধরো তোমাকে বললাম হচ্ছে এখন যদি বলতো এরকম যে তিনটি সংখ্যা গুণ করার জন্য তোমার হচ্ছে কি লিখো, সি প্রোগ্রাম লিখো, তাহলে কি করতো, এখানে কি হইতো, তাহলে এই যে a, b, c, এই জায়গায় হবে কি তোমার মাল্টিপ্লিকেশন। আবার এখানে কি হইতো, তোমার আরেকটা পার্সেন্টেজ ডি হইতো, তিনটা পার্সেন্টেজ, কারণ এখানে কটার সংখ্যা আছে, তিনটা, এজন্য তিনটা পার্সেন্টেজ ডি। এখানে কি হবে, তোমার অ্যাড্রেস অফ a, অ্যাড্রেস অফ c, b, অ্যাড্রেস অফ c। এখানে কি হবে, তোমার গুণ হচ্ছে কি হবে, c। আর এই জায়গায় ঠিক আছে। দেখো তোমাকে 5টা বলুক 10টা বলুক, তুমি যদি একটা নিয়ম পারো, তুমি তাহলে এই যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলা কিন্তু পারবা। ওকে,